ভগবান কেমন রূপে অবতার হয়েছে, বিলম্ব করার মতন সময় নাই। পরবর্তী ত্রিপদী হইতে বোঝা যায় দেবগণের উক্তি স্বর্গস্থ ইন্দ্রের পুরী স্বর্গ আবির্ভূত হইয়াছেন শ্রী নবদ্বীপ মাঝে শ্রী চৈতন্য রূপে। উজ্জ্বল শ্রী চৈতন্য উজ্জ্বল রূপে প্রকাশ পাইয়াছেন। উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাব বিদেহম। রূপে ঢল ঢল ইন্দ্র স্বর্গের রাজা, স্বর্গবাসী, দেবতাগণের শ্রেষ্ঠ, নদিয়ার পুরন্দর তুল্য শচীসূতের জন্মজনিত উল্লাসে আনন্দিত অতিশয্যে শ্রীচৈতন্যের স্বয়ং ভগবত্তা সূচিত হইতেছে। সর্বশক্তি সমন্বিত হইয়া স্বয়ং ভগবানই অবতীর্ণ হবেন, অথবা সমস্ত শক্তির অংশিনী শ্রী রাধার সহিত মিলিত একই বিগ্রহ। দেবতারা সে নয়ন ভরে দর্শন করছেন। ডাক দিয়া উচ্চ সুরে হরি হরি বলিয়া নদিয়াবাসীগণ আসছেন। শ্রীহরির ন্যায় তাহার অভিন্ন স্বরূপ, নামও স্বয়ং প্রকাশ বস্তু। শ্রী গৌরাঙ্গের সহিত অবতীর্ণ সেই নাম কৃষ্ণ শ্রীহরি। হরি বল শ্রী আগেই অবতার হয়েছেন নাম রূপে, তারপর স্বয়ং রূপে অবতার। শ্রী নাম হরি আর স্বয়ং গৌর হরি একই সঙ্গে অবতার হলে শ্রী গৌরের সহিত অবতীর্ণ সেই নাম, যখন ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দর অবতার হচ্ছে, তার সঙ্গে তার নামও অবতার হলেন হরিনাম। আগে হরিনাম অবতার হলেন, তারপরে স্বয়ংরূপ অবতার হলেন। যাহারা কখনো হরিনাম করেন নাই, আজ তাহাদেরও মুখে শুনতে পাচ্ছি আত্মপ্রকাশ করিয়াছেন। যারা পড়ুয়া পাষণ্ডী, তারা কোনোদিন নাম উচ্চারণ করে না, তারাও সব জগন্নাথ বিশ্বের বাড়িতে আসছেন। কে যেন তাদের ঘরে বন্যার জলের মতন ঠেলে নিয়ে আসছেন, বাঁধ ভেঙে গিয়েছেন, তারাও হরিবোল 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 বলে আসছেন। সেই পুত্রের মুখ দর্শন করে সব বিহ্বল হয়ে যাচ্ছেন। একই রূপ 10 দিকে পরিপূর্ণ করিয়া হরিধ্বনি উত্থিত হইয়াছেন। বাড়ির চতুর্দিকে লোক ধরছে না, চতুর্দিকে শুধু হরিনামের ধ্বনি। আজ তাহাদেরও মুখে আত্মপ্রকাশ হইয়াছে। সূর্য দ্বিজমনীষী গৌরাঙ্গ অবতীর্ণ হইয়া তাহা শুনিতেছেন এবং পরমানন্দে হাসিতেছেন। নাম শ্রবণ করে সেই বাচ্চা শিশু হাসছে। নাম মাধুর্যের আস্বাদনজনিত আনন্দ হইয়া তাহা শুনিতেছেন এবং পরমানন্দে হাসিতেছেন। বহির্মুখ লোকগণ হরিনাম করিতেছেন শুনিয়া শ্রী শচীনন্দন শ্রী গৌরাঙ্গ আনন্দ পাচ্ছেন। পুত্রের মুখ দেখিয়া নিরক্ষণ করিয়া শচী জগন্নাথ আনন্দের আতিশয্যায় বিহ্বল হইয়া পড়িয়াছেন। অপূর্ব। এখন তাহাদের কি আর করা কর্তব্য, তাহাও তাহাদের মুখে মনে করিতে পারিতেছেন না। আমরা কি করব? আস্তে আস্তে তাড়াতাড়ি অথবা উল্টা পাল্টা ভাবে, অর্থ একই, জয়ধ্বনি অথবা উলুধ্বনি করিয়া সর্বদিকে পূর্ণ করে। নীলাম্বর চক্রবর্তী এই শিশুই সেই বিপ্র রাজা কিনা তাহা পরে জানা যাইবে। সেই বা জানিব বলে স্থলে, সেই রাজা জানিব। শিশু পরে তৎকালীন রাজাকে জয় করিবেন এবং নিজে
রাজ্যে রাজা হইবেন। নীলাম্বর চক্রবর্তী তিনি জ্যোতিষশাস্ত্রে বিশেষ অভিজ্ঞ ছিলেন। শচীসূতের জন্মলগ্নের ফলের কথা পরবর্তী 2 পয়ারে তাহা বলা হইছে। স্বয়ং বিপ্ররূপী ব্রাহ্মণ রূপে নররূপ স্বয়ং শচীনন্দনৈকি এই বিপ্ররূপে সেই স্থানে উপস্থিত ছিলেন। যাহাহু এই মহাজন বিপ্র ভাবি কর্ম সম্বন্ধে যাহা বলিয়াছেন তাহা পরবর্তী শ্লোকে বলছে। ব্রহ্মা শিব আদির অভীষ্ট বস্তু হইতেছেন শ্রীব্রজের প্রেমভক্তি। এই শিশু সর্বজনকে নির্বিচার সেই প্রেম ভক্তি বিতরণ করিবে। শ্রীধাম বৃন্দাবনের যে অভীষ্ট প্রেমভক্তি শ্রী ব্রহ্মার আরাধ্য সাধনার বস্তু, দেবাদিদেব শঙ্করেরও আরাধ্য বস্তু শ্রী ব্রজরাজ্যের প্রেম ভক্তি। সেই প্রেম ভক্তি এই শিশু জগৎকে নির্বিচারে বিতরণ করিবে, কোনো বিচার করবে না। এই পুত্রের দ্বারা সুবর্ণ স্বয়ং ভগবান তার সুচরিত্র প্রকাশিত হল। ব্রহ্মা শিব শঙ্কর সুখ যাহা বাঞ্ছা করেন, ব্রহ্মা শিব যাহা বাঞ্ছা করেন সংসার সুখের অতি স্পৃহা শূন্যতা বৈরাগ্য। এই সকল দর্শন মাত্রেই লোকের নির্বেদ সংসার বৈরাগ্য জন্মাবে। যখন মহাপ্রভুর শ্রী মুখমণ্ডল দর্শন করবে, শ্রী গৌরাঙ্গের শ্রী চরণ দর্শন করবে, সমস্ত কিছু বৈরাগ্য এসে তাহাকে পরশ করিবে। পূর্ব সঞ্চিত পাপ পুণ্য হইতেই সংসার ভোগের বাসনা জন্মায়। পূর্বজন্মের যেমন পাপ থাকে সেই পাপ হতেও পাপের দিকেই মতের পরিবর্তন ঘটায়, আর যদি পুণ্যও থাকে সেই পুণ্যও তাকে ফলের দিকে নিয়ে যায়। পূর্বজন্মের যে কামনা, পূর্বজন্মের যে বাসনা, সেই বাসনা অনুযায়ী তাকে সেই ঈশ্বরের দিকে ধাবিত করবে, আর সেই কর্ম অনুসারে পাপের দিকে তাকে টেনেও নিয়ে যাবে। যে যেমন কর্ম করে আসছেন, বাসনা কি ছিল? জন্মান্তরের বাসনা। যার জন্মান্তরের বাসনা যে প্রভু আমি তোমার সেবা করব, এই সেবা চিন্তা। তাই এখানে গোস্বামী পাদ বলছেন যে জন্মান্তরের যে বাসনা পাপ পূর্ণ সমূলে বিনষ্ট হবে পূর্ব সঞ্চিত। সুতরাং ভোগ বাসনা সম্পূর্ণরূপে সমস্ত তিরোহিত হইবে, সব মুছে যাবে। স্বর্ণবর্ণ স্বয়ং ভগবানের দর্শনের এতাদৃশ্য ফলের কথা মুন্ডক উপনিষদ শ্রুতিতে বলা হইয়াছে। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। প্রভুকে দর্শন করলে সেই মনোপবিত্র নিয়া, সেই আকুলিত নিয়া যে যখন আসবে তার সমস্ত বিপদ পর্যন্ত দূরীভূত হইবে। অথবা ইহার সর্বজীবের প্রতি দয়ালুতা, এই পুত্র সকলকে দয়া করবে। সংসার সুখের প্রতি স্পৃহা শূন্যতা দেখিয়া সর্বজগতে জগৎবাসী সকল জীবের ইহা প্রতি প্রীতি জন্মিবে। যে জগৎবাসী দুঃখে কষ্টে কৃষ্ণকে ভুলে আছেন, অনেক কষ্ট পাচ্ছেন, সেই সকল জীব ইহাকে দর্শন করিলে ভক্তি ও প্রীতি জন্মগ্রহণ করিবে। অন্যের কি দায়? অন্যের কথা কি আর বলবো? মহাজ্যোতি বিপ্রিত বিপ্র সবার অগ্রেতে লগ্ন অনুরূপ কথা লাগিলা কহিতে।
লগ্নে যত দেখি এই বালক মহিমা, রাজা হেন বাক্যে তারে দিতে নারী সীমা। বৃহস্পতি জিনিয়া হইবে বিদ্যমান, অল্পেই হইবে সর্বগুণের নিধান। সেইখানে বিপ্ররূপে এক মহাজন, প্রভুর ভবিষ্যকর্ম কর এ কথন। বিপ্র রোষে বলে এই শিশু সাক্ষাৎ নারায়ণ।